গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আছেন দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় ধরে। বাংলাদেশি পাসপোর্ট বাতিল হওয়ার পরও কোন স্ট্যাটাসে ভারতে আছেন শেখ হাসিনা? তবে কি ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী? এমন গুঞ্জন রয়েছে সব মহলে। বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, এ বিষয়ে কোনো তথ্য জানা নেই অন্তর্বর্তী সরকারের কাছে। তিনি বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা সে তথ্য আমাদের কাছে নেই। এছাড়া তিনি কিভাবে ভারতে আছেন সেটা ভারত সরকারের বিবেচনার বিষয়। এর আগে ৮ জানুয়ারি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আপনাদের মতো আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি, আমাদের কি করার আছে। এছাড়াও শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো ভারত দেয়নি জানিয়ে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পায়নি। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা সহ গেল ১৬ বছরের শাসনামলে গুম, খুন, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।